কচুর লতি থেকে আঁশ বের করার ঝামেলার কারণে এই কচুর লতি কিন্তু অনেকেই খেতে চান না। আজকে খুব সহজ একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করব এবং এই টেকনিকটা জানা থাকলে খুব সহজে আপনি কচুর লতি থেকে আঁশ বের করে ফেলতে পারবেন। এক আঁটি লতি কিন্তু 1 ঘন্টারও বেশি লাগে, সেই 1 ঘন্টার কাজ আপনি 5 মিনিটই করে ফেলতে পারবেন খুব সহজে এবং খুবই দ্রুত। আপনার কাছে খুবই সহজ মনে হবে এবং ভালো লাগবে যে কচুর লতি এখন থেকে রোজই আনবো, রোজই খাবো এরকম মনে হবে। তাহলে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কিন্তু সেই টেকনিকটা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে আমাদের যে থালাবাটি মাজে না, সেরকম একটা মাজনি নিয়ে সেটা দিয়ে কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবেই করে নিতে হবে। তো সেটা আমাদের সবার ঘরেই কিন্তু এই মাজনিটা থাকে। আপনারা চাইলে নতুন একটা কিনে নিতে পারেন, সেটা দিয়েও করে নিতে পারেন। আমার এটা যথেষ্ট পরিষ্কার ছিল বলেই কিন্তু আমি এটা দিয়ে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আঁশগুলো বের হয়ে যাচ্ছে। এইভাবে যদি আপনি আঁশ বের করেন তাহলে খুব দ্রুত কিন্তু বের করে ফেলতে পারবেন, খুবই সহজে, কোনো ঝামেলা ছাড়াই। তো এভাবে করলে 1 ঘন্টার কাজ কিন্তু আপনি 5 মিনিটই করে ফেলতে পারছেন। এক আঁটি লতি কিন্তু আপনার সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু ছাড়িয়ে নিতে পারছেন আঁশগুলো। তো 2টা লতির আঁশ বের করে এখন আমি কেটে নিচ্ছি। তো পরপর এভাবে করে কিন্তু আমি 1 আঁটি লতি এই মাজনি দিয়ে আঁশগুলো বের করে নিব এবং সবগুলো কিন্তু কেটে নিব। সেটা আমি আপনাদের সাথে 2টা দেখিয়ে দিয়েছি আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পরিষ্কার হয়েছে, আঁশগুলো কতগুলো বের হয়েছে। আমি আঁশগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো আঁশ বের হয়েছে। তো এভাবে মাজনি দিয়ে করলে কিন্তু কোনো আঁশ থাকে না, লতির মধ্যে সবগুলো আঁশ কিন্তু বের হয়ে যায়। নর্মালি আপনারা খেয়াল করবেন যখন আমরা এই মাজনি ছাড়া আমরা যখন কাটি তখন দেখবেন অনেক আঁশ কিন্তু রয়ে যায় লতির মধ্যে, ঠিক আছে। আর এইভাবে করলে কিন্তু কোনো আঁশ অবশিষ্ট থাকে না, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে আমি সবগুলো কিন্তু এর মধ্যে আঁশ বের করে কেটেও নিয়েছি। এখন আমি মজাদার একটি রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এই কচুর লতি দিয়ে। কচুর লতি দিয়ে কিন্তু বিভিন্নভাবেই রেসিপি করা যায়, তবে আজকের রেসিপি সম্পূর্ণ একটি মজাদার রেসিপি হতে যাচ্ছে। শুটকি দিয়েও করা যায়, চিংড়ি মাছ দিয়েও করা যায়। আজকে আমি একটি মিডিয়াম টাইপের যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিয়ে রান্না করব। আর এইভাবে রান্না করলে মাশাআল্লাহ অনেক টেস্ট হয় কচুর লতিটা। তো আমি প্রথমে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটু ব্রাউন কালার ভেজে নিয়ে এখানে বরাবর অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো, এবং চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম, লবণ দিয়েছিলাম। এরপরে ভেজে নেওয়ার পরে এখানে বেসিক যে মশলাগুলো আমি সেগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এখানে দিয়ে কষিয়ে নিয়েছি। আর ভালোভাবে কিন্তু কষাতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে বেছে রাখা এই কচুর লতিগুলো দিয়ে দিলাম। তো কচুর লতিগুলো দিয়ে এখানে আরও কিছু বেশ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, এরকম ভেজে নিতে হবে। এরপর আমি ঢেকে দিব এখানে। তো ঢেকে রাখবো প্রায় 5-6 মিনিটের সময় নিয়ে। এরপর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই খেয়াল করেছেন এই কচুর লতির মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করি নেই। তো যখন আমি কষালাম তারপরে কচুর লতিগুলো দিয়েছিলাম, ঢেকে রাখার পরে কিছু পানি কিন্তু বের হয়েছিল, সেই পানিটা দিয়ে কষিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আমার কিন্তু অলমোস্ট রান্না একেবারে শেষের দিকে। আমি কি করেছি, এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। ওঠানোর আগে আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস। আর লেবুর রসটা অবশ্যই দিবেন। অনেক সময় কচুর লতি থেকে কিন্তু একটু গলা চুলকানো ভাব থাকে, তো সেটা কিন্তু কেটে যাবে যদি লেবুর রসটা দেন। তো আমি কি করেছি, জিরার গুঁড়া দিয়ে ঢেকে রেখেছিলাম আরও কিছুক্ষণ। এরপরে আমি ঢাকনা উঠিয়ে নিয়ে লেবুর রসটা দিয়ে নেড়েচেড়ে নিলাম। আর নেড়েচেড়ে নিয়ে কিন্তু এখন আমি নামিয়ে নিব, কারণ আমার রান্না একেবারে কমপ্লিট হয়েছে। এখন আমি সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব। তো কত সহজেই দ্রুত কিন্তু আমি বের করে নিলাম কচুর লতি থেকে আঁশ। তো এভাবে করে দেখবেন, খুবই অল্প সময় কিন্তু আপনিও বের করে নিতে পারবেন আর এরকম সুস্বাদু মজাদার রান্না করে আপনিও খেতে পারবেন। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে। পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথেই থাকবে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।